যখন একজন ব্যক্তির ডেঙ্গি হয় তখন সেই ব্যক্তির আসলে ব্যক্তিগতভাবে কতটুকু সচেতন হওয়া উচিত যাতে পরিবারের অন্যান্য সদস্যরাও সেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত না হয়? যদি একজনের ডেঙ্গি জ্বর হয়ে যায় তাহলে বুঝতে হবে সে কিন্তু একটা সোর্স। এডিস মশা যদি তাকে কামড় দেওয়ার পরে সুস্থ মানুষকে কামড় দেয়, অথবা যে মশাটা তাকে কামড় দিয়েছিল সেই মশাটাই যদি পরিবারের অন্যান্যদেরকে কামড় দেয় তখন কিন্তু সবারই জ্বর হবে। তার মানে একজনের জ্বর হয়ে গেলে তখন অন্যদের সাবধান থাকতে হবে। সাবধান মানে মশা যাতে না কামড় দেয়। মশা তো সকালে এবং সন্ধ্যায় কামড় দেয়, দিনের বেলায় যে কোনো সময় কামড়াইতে পারে। তাহলে তাকে কিছু সেফটি ফিল আপ করতে হবে, যেরকম আমি যেরকম হাফ শার্ট ফুল শার্ট পরতে হবে। তারপর মশারের নিচে ঘুমাইতে হবে, এবং যদি সম্ভব হয় তাহলে এই যে মস্কিটো নেট এগুলিতে ইনসেকটিসাইড ব্যবহার করতে হবে। মানে মশার কামড় থেকে তার সেফ থাকতে হবে। এটাই হলো সবচেয়ে বড় প্রতিরোধ ব্যবস্থা, যেভাবেই হোক। কোনো ব্যক্তি যদি জ্বরে আক্রান্ত হয়, তার যদি জ্বর হয়, সেক্ষেত্রে তিনি আসলে কিভাবে বুঝবেন যে এটি ডেঙ্গি নাকি তার এটা ভাইরাল ফিভার? কি ধরনের সিম্পটম থাকলে তাকে ভাইরাল ফিভারের সাথে ডেঙ্গিও তো একটা ভাইরাস, কাজেই ভাইরাসের জ্বর আর ডেঙ্গি ভাইরাসের জ্বর মোটামুটি একই রকম, তারপরেও পৃথক করা যাবে। যেরকম আমাদের বেশিরভাগ ভাইরাস হলো সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা এই দিয়ে বেশি থাকে, অথবা কাশি। তাহলে এইটা একটা গ্রুপ। আর যদি ডেঙ্গি ভাইরাসে হয় তখন তো তার অনেকগুলি জ্বরের বেগে আসবে, সে হঠাৎ করে জ্বর, তাপমাত্রা বেড়ে যাবে, আর শরীরে এত ব্যথা হবে যে মনে হবে যে হাতুড়ি দিয়ে শরীরকে পিটাইছে। এবং সেটা কিন্তু ভাইরাল জ্বরের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে শরীরে প্রচন্ড রকমের ব্যথা থাকে, জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে, ম্যালিস থাকে, কিন্তু এত তীব্র আকার থাকবে না। এই জন্য ডেঙ্গি ফিভারটাকে ব্র্যাকবোন ফিভার বলে আমাদের মেডিকেলের ভাষায়। মানে শরীরে এত ব্যথা থাকবে মনে হবে যে কেউ তাকে হাতুড়ি দিয়ে পিটাইছে, এত বেশি ব্যথা থাকে। তাহলে অতিরিক্ত ব্যথা, অতিরিক্ত জ্বর, মাথা ব্যথা, ভমিটিং সব কিছু মিলিয়ে আমরা, এবং ডেঙ্গির সিজন, এই সব কিছু মিলিয়ে আমরা চিন্তা করি যে তার ডেঙ্গু জ্বর হইতে পারে।